শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনেও ভোলায় সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। এ নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে কোনো কর্মসূচি চলছে কিনা এবং বাস শ্রমিক এবং নেতাদের সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা, যে ধর্মঘট তারা ডেকেছেন সেটি আসলে কতক্ষণ চলবে এবং যেহেতু যাত্রীদের ভোগান্তিও হচ্ছে সেই বিষয়ে আসলে কর্তৃপক্ষের কোনো নজর আছে কিনা? ভোলার চরপেশনে সিএনজি মালিককে এবং সিএনজি শ্রমিকদের সাথে এবং বাস শ্রমিকদের সাথে কিন্তু যাত্রী উঠাকে কেন্দ্র করে কিন্তু চরপেশনে একটি মারামারি ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে এই ঘটনার পরে কিন্তু ভোলার যে অনন্যা পরিবহন একটি বাস রয়েছে, সেই বাসের ড্রাইভার এবং হেল্পারকে মারধর করেছে সিএনজি মালিকের সিএনজি শ্রমিকরা। তার সুবাদে কিন্তু তার কারণেই কিন্তু মানে বাস মালিক সমিতির যে মানে শ্রমিকের কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু গতকালকে থেকে ধর্মঘট ডাক দিয়েছেন, সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। আজকে কিন্তু যে দ্বিতীয় দিন আমরা সকাল থেকে দেখেছি যে ভোলাতে কিন্তু সকল রুটে 5টি রুটের যে বাস চলাচল বন্ধ রয়েছে। তার কারণে কিন্তু এখানকার যে যাত্রীরা রয়েছে, বিশেষ করে ভোলা চরপেশন, ভোলা গুলিস্তান, ভোলা সহ বিভিন্ন উপজেলায় যাওয়ার যে রাস্তা, একমাত্র ভোলার এই বাস টার্মিনাল থেকে কিন্তু বাস যেতে হয়। এখানে কিন্তু যাত্রীরা এসে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু কোনো বাস না থাকার কারণে তারা বিভিন্ন অটোরিকশা এবং বিভিন্ন মাধ্যমে তাদের বাড়তি ভাড়া গুনে তাদেরকে যেতে হচ্ছে আর জীবনের ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে। আমরা এই ব্যাপারে শ্রমিক ইউনিয়নের যে বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমানের সাথে কথা বলেছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গতকালকের ঘটনা শুধু নয়, এর আগেও কয়েকবারই কিন্তু এই সিএনজির যারা রয়েছেন শ্রমিকরা, তারা কোনো অকারণে কারণ ছাড়াই তাদের শ্রমিক মানে বাসের ড্রাইভার এবং হেল্পারদেরকে মারধর করেন। তারা আজকে তারা এই ধর্মঘটের কারণে তারা করছেন যে এই যে মারামারি ঘটনা ঘটেছে সেটা সুষ্ঠু বিচার এবং তারা যেন কোন এই মহাসড়কে সিএনজি এবং অন্যান্য যে ত্রিগুলার যে রয়েছে সেই সব গাড়ি বন্ধ না করা পর্যন্ত তারা তাদের এই ধর্মঘট চালিয়ে যায়। তবে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা এই ব্যাপারে দুনো পক্ষকে নিয়েই এটি সমঝোতা বসবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা আশা করছেন যে অচিরেই এটা সমাধান হবে এবং ভোলার যে বাস চলাচল শুরু হয়ে যাবে। ধন্যবাদ কামরুল ইসলাম, আপনার মাধ্যমে আমরা ভোলার সর্বশেষ খবর জানছিলাম।